বিএনপিকে ভোট দিন, নিজের লাশ বুঝে নিন। সারা দেশ জুড়ে বিএনপির যে পরিমাণ তাণ্ডব চলছে তা আওয়ামী লীগকেও হার মানিয়ে দিয়েছে। খুন খারাপি, দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন এটা যেন বিএনপির নিয়মিত একটি কালচার হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি লক্ষ্য করি, এই 10-11 মাসে বিএনপির দলীয় রাজনৈতিক তাদের যে কোন্দল, এই কোন্দলেই প্রায় শতাধিক মানুষ খুন হয়েছে, আহত হয়েছে হাজার খানেক, এবং অন্যান্য সাধারণ মানুষ আরও প্রায় শতাধিক মানুষ খুন হয়েছে। কাদের দ্বারা? বিএনপির দ্বারা। চাঁদাবাজি, লুণ্ঠন, অপকর্ম, ধর্ষণ কোনো কিছুই যেন এদের থেকে বাদ যাচ্ছে না। এখন তাদের যে আচরণ, ক্ষমতায় এখনো তারা আসেনি, তারা তাদের আচরণ, তাদের চরিত্রটাকে আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে। এখন আমরা যদি বিএনপিকে ভোট দেই, তাহলে অবশ্যই বিএনপি আগামীতে কি করবে এটা তারা প্রমাণ করে দিচ্ছে। এগুলো দেখার পরেও যদি আমরা বিএনপিকে ভোট দেই, জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, সেখানে যদি বিএনপি কোনো ধরনের অপকর্ম করে, সেটা বিএনপির কোনো দায় থাকবে না, দায় থাকবে জনগণের। কারণ জনগণ সরাসরি এটা দেখে, তাদের অপকর্ম দেখার পরেও তাদেরকে ভোট দিয়েছে। হ্যাঁ, এই জন্য জনগণ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা জনতার পক্ষে কাজ করে, জনতার অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে, অবশ্যই তাদেরকে ভোট দিবেন। বিএনপির এই অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন, লুণ্ঠন, খুন, গুম, ধর্ষণ এটার বিরুদ্ধে জনতাকে সোচ্চার হতে হবে। বাংলাদেশের রাজনীতিতে পুরনো যে কালচার, পুরনো কালচারকে ধূলিসাৎ করে নতুনত্বের, নতুন আলোর ছোঁয়ায়, নতুন রাজনৈতিক বন্দোবস্তে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। বিএনপির যদি কালচারগুলো আমরা দেখি, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তাদের যেই কার্যক্রম ছিল তা জনগণের মধ্যে এক ধরনের ভীতি, আতঙ্ক সৃষ্টি করত। ঠিক বর্তমানেও সেই আতঙ্ক তারা সৃষ্টি করছে এবং সেই কালচারই তারা লালন করছে, এবং যা তারা তাদের সাংগঠনিকভাবেও এটা পালিত করছে। আমরা যদি দেখি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাধারণ আমরা যদি এলাকার যারা পাতি নেতা বলি, স্থানীয় যারা নেতৃবৃন্দ, তাদের অপকর্ম আমি বাদ দিলাম, তাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে সর্বনিম্ন নেতৃত্ব পর্যন্ত তাদের কথাবার্তা এবং চাল চলন, কার্যক্রম সবই দেশের জনগণের বিরুদ্ধে। মৌখিকভাবে তারা কখনো জনগণের পক্ষে বলে, কিন্তু বাস্তবিক পক্ষে কার্যতভাবে আমরা দেখছি তাদের প্রত্যেকটি কথা, তাদের প্রত্যেকটি বক্তব্য এবং কার্যক্রম জনগণের বিপক্ষে যাচ্ছে। তাই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আগামী